ভক্তদের শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে রীতি, এই রীতিটা কিভাবে শুরু হলো বা ভক্তরা শিব ঠাকুরের মাথায় জল ঢালেন কেন? ইতিহাসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে কিন্তু মূলত পুণ্য অর্জনই মূল কথা। তাদের একটাই উদ্দেশ্য, মনস্কামনা পূর্ণ করা। এর বাইরে অন্য কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আমরা লক্ষ্য করছি না। কিন্তু মনে রাখতে হবে, তাহলে বৈদিক যুগেও কিন্তু আমরা এই জল ঢালার প্রথা লক্ষ্য করছি। এই যে শিব ঠাকুরের গলায় সাপ দেখি বা মাথায় চাঁদ, এইগুলো শিব ঠাকুরের সাথে কিভাবে জড়িত হলো? সুমনবাবু নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একজন ইতিহাসবিদের কাছ থেকে আমরা ইতিহাস, শিব ভক্তদের ভক্তি এবং আমরা শিব ঠাকুর সম্পর্কে অনেক কিছু আজকে জানবো বলে আপনাকে নিমন্ত্রণ করেছি। তো যাই হোক, প্রথমেই একটা কথা বলি, শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসটা শিব ভক্তদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? বা সবাই শ্রাবণ মাসেই এই যে তারকেশ্বর বা বিভিন্ন তীর্থক্ষেত্রে যারা বিশেষ করে শিব ঠাকুরের যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে, সেখানে ভক্তরা শ্রাবণ মাসেই ছুটে যান কেন? দেখবেন যে শ্রাবণ মাসে বহু সংখ্যক পুণ্যার্থী, হুম। জলযাত্রী, তীর্থযাত্রী, তারা তারকেশ্বর ধামমুখী। তাদের একটাই উদ্দেশ্য, শিবলিঙ্গের উপর একটু জল অর্পণ করা, জল অভিষেক করা। হুম। আসলে তারা কেন এই শ্রাবণ মাসে যাচ্ছেন বা শ্রাবণ মাস কেন শিবের কাছে অতি প্রিয়, এই সম্পর্কে দুটো তিনটে ব্যাখ্যা প্রচলিত আছে। হুম। আমি প্রথম ব্যাখ্যা যাব, সেটা হচ্ছে শাস্ত্রীয় ব্যাখ্যা, হুম। যেটা ভাগবত পুরাণ বা শিবস্কন্দ পুরাণ, এই সমস্ত পুরাণগুলো থেকে আমরা জানতে পাচ্ছি যে সমুদ্র মন্থনের সময় প্রচুর পরিমাণে হলাহল বিষ উৎপন্ন হয়, আচ্ছা। যা আমাদের এই বিশ্ব জগৎকে ধ্বংস করতে পারত। কিন্তু এই সময় দেবতারা দ্বারস্থ হন শিবের। শিবের কাছে তারা প্রার্থনা করেন যে কিভাবে এই বিষের হাত থেকে আমরা সমগ্র বিশ্বকে রক্ষা করতে পারি। শিব ঠাকুর সেক্ষেত্রে নিজে এটা কণ্ঠে ধারণ করলেন এবং পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। কিন্তু তার শরীরের এই যে নীলকণ্ঠ নামে পরিচিত হওয়ার পর কিন্তু শরীরের যে তাপ, সেই তাপ কিছুতে কমানো সম্ভবপর হচ্ছিল না। আচ্ছা। এমতো অবস্থায় দেবতারা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন যে যদি জল সমর্পণ করা যায় তাহলে এটা থেকে হয়তো মুক্তি মিলতে পারে। দেবতারা সকলেই জল সমর্পণ করলেন শিব ঠাকুরের মাথাতে। এই যে ধারা, লোকবিশ্বাস অনুসারে যে এই ধারাটা শ্রাবণ মাসেই হয়েছিল। স্বভাবতই শ্রাবণ মাসে সকল পুণ্যার্থীদের কাছে একটা মনস্কামনা থাকে যে তিনি জল অভিষেক করবেন, শিবের মাথায় জল ঢালবেন। এটা একটা শাস্ত্রীয় ব্যাখ্যা। এই শাস্ত্রীয় ব্যাখ্যা ছাড়াও আরও একটা ব্যাখ্যা আমরা পাচ্ছি। যেমন মনে রাখতে হবে, এটা শ্রাবণ মাস, বর্ষাকাল, জলাধারগুলো পরিপূর্ণ হয়ে উঠছে জলে। ভারতীয় কৃষি কাঠামোতে, ভারতবর্ষ মূলত কৃষিজীবী সমাজ কাঠামো, স্বভাবতই কৃষকরা নতুন নতুন জায়গায় ধান রোপণে ব্যস্ত। ঠিক এইরকম সময় সবুজ প্রকৃতি, শিব ঠাকুরকে কল্পনা করা হয়, ভাবা হয়, মনে করা হয় তিনি সৃষ্টির প্রতীক। নতুনভাবে এই ধান ওঠা, ধান রোপণ করা, নতুনভাবে জাগরিত হয়ে ওঠা, সমাজ নতুনভাবে জাগরিত হচ্ছে সবুজে, এটা এক ধরনের সৃষ্টি। সুতরাং এই দুইয়ের মধ্যে কিন্তু একটা অঙ্গাঙ্গী সম্পর্ক অনেকে ব্যবহার করতে চান। এছাড়া আরেকটা ব্যাখ্যাও আছে, যেটা অনেক সময় জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা বলে, জ্যোতিষের ব্যাখ্যা বলে মনে। সংস্কৃতে এই শ্রাবণ শব্দটির বাংলা হচ্ছে বেসিক্যালি যে শ্রবণা নক্ষত্র থেকে নাকি এটা এসেছে, যার মানে দাঁড়াচ্ছে এই সময় শ্রাবণ মাসে চন্দ্র এবং বর্ষা একই ধারায় প্রবাহিত হয়। আচ্ছা। স্বভাবতই একই ধারায় প্রবাহিত হওয়ার কারণে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সমাজের নতুন সৃষ্টির কাজে। মূলত এই তিনটে ব্যাখ্যাই, একটা জ্যোতিষশাস্ত্রীয় ব্যাখ্যা, একটা শাস্ত্রীয় ব্যাখ্যা এবং একটা প্রাকৃতিক ব্যাখ্যা, এই তিনটে ব্যাখ্যাই মূলত এই শ্রাবণ মাস অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তীর্থযাত্রী, জলযাত্রীদের কাছে। আপনি এইটা বলুন যে এই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার রীতি, তার একটা কিছুটা কথা আপনি আগের প্রশ্নের প্রসঙ্গেই বলছিলেন। কিন্তু আমি বলছি, এই যে ভক্তদের শিব ঠাকুরের মাথায় জল ঢালার যে রীতি, এই রীতিটা কিভাবে শুরু হলো বা কেন হলো? মানে ভক্তরা শিব ঠাকুরের মাথায় জল ঢালেন কেন?
ইতিহাস কি বলছে? দেখুন, ইতিহাসের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে কিন্তু মূলত পুণ্য অর্জনই মূল কথা। হুম, তাদের একটাই উদ্দেশ্য মনস্কামনা পূর্ণ করা। হুম, এবং এই তারা মনে করে থাকেন, হুম, তারা এই পুণ্য অর্জন করতে গেলে শিব ঠাকুরের মাথায় তাদের একটা মনস্কামনা পূর্ণ করার একটা অঙ্গ। এর বাইরে অন্য কোনো ঐতিহাসিক ব্যাখ্যা আমরা লক্ষ্য করছি না। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি ইতিহাসের পাতাতে যাই, তাহলে বৈদিক যুগেও কিন্তু আমরা এই জল ঢালার প্রথা লক্ষ্য করছি। আচ্ছা। কিন্তু সেই সময় মাথায় রাখতে হবে, বৈদিক দেবতাদের সেই সময়ের যে যাগযজ্ঞগুলো হতো, সেই সময়ে দেখবেন খেয়াল করে জল ঢালার পরিবর্তে বেশি করে দুধ, ঘৃত, মধু এগুলি সমর্পণের রীতি চালু ছিল। হুম, কিন্তু পরবর্তী সময়ে যদি আমরা গুপ্তযুগ বা তার পরবর্তী সময়ে শৈব ধর্মের ধীরে ধীরে যখন প্রসার ঘটছে, দেখবেন এই শিব যখন উপাসনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, তখন এই একই ব্যবস্থা, দুধ, ঘৃত, মধু, জল নতুনভাবে আঙ্গিক শুরু হচ্ছে। সবতই একটা পুণ্যার্থীদের কাছে মনস্কামনা পূরণের একটা বাসনা এবং দীর্ঘকাল ধরে চলে আসা যে রীতি, হুম। সেই রীতিরই একটি অঙ্গ এটা বলতে পারেন। আর আপনি তো শ্রাবণ মাসের কথা বললেন। এবার আমি যদি সোমবারের কথা বলি যে সোমবার বাবার বার বলা হয়। সোমবারের কারণটা কি? মানে শিব ঠাকুরের সোমবারটাই শিব ঠাকুরের বার, এই রীতিটা কি কারণে? আসলে সোম শব্দটি একটি হুম, সংস্কৃত শব্দ, হুম, যার অর্থ হচ্ছে চন্দ্র। দেখবেন বৈদিক যুগ থেকে এই সোমবারেই কেন জল ঢালার প্রথাটা বেশি করে, হুম, দেখবেন খেয়াল করে যে সোমবারটা হচ্ছে বৈদিক যুগ থেকেই বিভিন্ন দেবতারা কোনো একটা বিশেষ দিনটাকে তাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে। আচ্ছা। যেমন দেখা যেতে পারে রবিবার সূর্যদেবের দিন, সোমবার শিব ঠাকুরের দিন, মঙ্গলবার হনুমানজির দিন। হুম, সুতরাং সোমবারে যদি শিব ঠাকুরের উপরে জল অর্পণ করা হয়, তাতে নাকি আলাদা বিশেষ মাহাত্ম্য ফুটে ওঠে। এই কারণেই ভক্তরা মনে করে থাকেন এই সোমবারটা তাদের কাছে একটা পবিত্র দিন, বিশেষ পবিত্র দিন। হুম। স্বভাবত এই সোমবারেই তাদের জল অর্পণ করা উচিত। আচ্ছা, এই যে শিব ঠাকুরের গলায় সাপ দেখি, তারপরে ধরুন জটায় গঙ্গা, এই যে রীতিগুলো বা মাথায় চাঁদ, ঠিক আছে? তো এইগুলো শিব ঠাকুরের সাথে কিভাবে জড়িত হলো? দেখুন, এটা প্রতীকী, প্রতীকী। আচ্ছা। অবশ্যই সিম্বলিক, কিন্তু ভীষণ তাৎপর্যবাহী। হুম, আমাদের সমাজের যে সৃষ্টি, স্থিতি, ধ্বংস, হুম, যার অধিপতি হলেন শিব ঠাকুর নিজেই, তার কিন্তু ইঙ্গিতবাহী হচ্ছে এই গলায় সাপ, মাথায় চন্দ্র, জটায় গঙ্গা। হুম, গলায় যে সাপ, যিনি বাসুকী, পরিচিতি হচ্ছে বাসুকী নামে। মনে রাখতে হবে, যে কোনো মানুষ সাপকে দেখলে ভয় পান, হুম, ভীষণ আতঙ্কে ভোগেন। কিন্তু সেই শিব ঠাকুর সাপকে নিজের গলায় ধারণ করে অভয় মন্ত্র দান করলেন, হুম, ইন্দ্রিয় জয়ের কথা বললেন, অহংকার ত্যাগের কথা বললেন, যে আমি সাপের মতো একটা বিষধরকেও আমি আমার নিজের গলায় কিন্তু ধরে রেখেছি। হুম, সুতরাং অহংকার, ইন্দ্রিয় জয় একান্ত প্রয়োজন, অহংকার ত্যাগ করা একান্ত প্রয়োজন। এটা যদি শিব ঠাকুর তার নিজের গলায় ধারণ করে সমাজকে একটা বার্তা দেন যে তিনি হলেন ভয়েরও দেবতা। হুম, দ্বিতীয় উল্লেখযোগ্য হচ্ছে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে মাথায় চন্দ্র। মনে রাখতে হবে, চন্দ্র হচ্ছে সঞ্চলতার প্রতীক, চন্দ্র কিন্তু চলমানতারও প্রতীক। হুম, সুতরাং দেখবেন খেয়াল করে, চন্দ্র 15 দিন অন্তর অন্তর পূর্ণিমা, আবার অমাবস্যা, ঠিক আছে? এই যে চলমানতা, হুম, সামাজিক ক্ষেত্রে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, আ মা আম এ উত্থান, পতন, হুম, ভালো, মন্দ, এই যে চলমানতা, সেই চলমানতার প্রতীক হচ্ছে চন্দ্র। সুতরাং এই চলমানতাকে তিনি বোঝাচ্ছেন। আর মাথায় যে আপনি বললেন জটায় গঙ্গাকে ধারণ করা। হুম, মনে রাখতে হবে, গঙ্গার প্রবাহ সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারত। কিন্তু এই সময় ভগীরথের প্রার্থনায় লক্ষ্য করা যাচ্ছে, তিনি শিব ঠাকুরকে আবেদন করলেন গঙ্গার এই প্রবাহটাকে রক্ষা করার জন্য, হুম, যাতে করে সমগ্র বিশ্ব চূর্ণ বিচূর্ণ না হয়। তিনি এই গঙ্গার এই প্রবাহকে নিজের মাথায় জটাতে ধারণ করে উপলব্ধি করালেন সমাজকে, যে এই গঙ্গার প্রবাহটাকেও তিনি রোধ করতে পারেন। মুদ্রা কথা যদি তিনটেকে আমি একসঙ্গে বিচার করি, তাহলে প্রথমে তিনি হচ্ছেন ভয়ের দেবতা, অভয় দান করছেন সমাজকে, যেরকম একটা ভয়ঙ্কর হুম, সাপকে তিনি কণ্ঠে ধারণ করেছেন, গলায় ধারণ করেছেন। অভয়ের দেবতা, অভয় দান করছেন। হুম, 2 নম্বর হচ্ছে তিনি এই যে চন্দ্রকে নিজের মাথাতে রাখলেন,
এটা প্রমাণ করলো সমাজ চলমান, সুখ দুঃখ থাকবে, সমাজে এগিয়ে যেতে হবে। আর ৩ নম্বর, গতিটাকে কখনো কখনো নিয়ন্ত্রণ করতে হবে যদি প্রয়োজন হয়। এখন শ্রাবণ মাস বললেই যে ধামের কথা উঠে আসে সেটা হচ্ছে তারকেশ্বর ধাম। এই তারকেশ্বর ধামের যে বাবা তারকনাথ, এই বাবা তারকনাথের শিবলিঙ্গ নিয়ে আপনি যদি কিছু বলেন, কারণ এটা শোনা যায় যে এই শিবলিঙ্গ নিজ হতে উত্থিত এবং শিবলিঙ্গের আলাদা একটি মাহাত্ম্য রয়েছে, তো সেইটা একটু যদি বলেন। এমনি জনসাধারণের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা রয়েছে। লিঙ্গ শব্দের অর্থ কিন্তু একটা সিম্বল। লিঙ্গ হুম। কিন্তু সাদামাটা কোনো পাথর নয়। যে সমস্ত শিবলিঙ্গে জল ঢালা হয় সেটা কিন্তু সাদামাটা কোনো পাথর নয়। বা অনেকে একটা মিসকনসেপশন এই ব্যাপারে রয়েছে যে এটা হচ্ছে একটা মেল প্রোডাক্টিভ অর্গান। হুম। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে এই যে শিবলিঙ্গ, লিঙ্গ শব্দের অর্থ একটা সিম্বল, একটা প্রতীক। হুম। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে একদা তীব্র বিতর্ক হচ্ছে কে শ্রেষ্ঠ। আচ্ছা। এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা যখন চলছে হুম। সেই সময় একটা জ্যোতির্স্তম্ভ তাদের সামনে উদিত হলো। ব্রহ্মা বললেন আমি এর উপরের পাটটা দেখব, বিষ্ণু বললেন আমি এর নিচের পাটটা দেখব, কোথায় গেছে এই জ্যোতির্স্তম্ভটা। সুতরাং এই জ্যোতির্স্তম্ভ তারা দুজনে অন্বেষণ করতে গিয়ে দেখলেন তার কোনো তল নেই। আচ্ছা। উঁচুতেও তিনি খুঁজে পেলেন না ব্রহ্মা, নিচে বিষ্ণু কিছু খুঁজে পেলেন না। অর্থাৎ এটা অসীম। হচ্ছে অসীম, অনন্ত, এটা নিরাকার। সুতরাং এই যে জ্যোতির্স্তম্ভ এটাই জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। যে আচ্ছা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আমরা বলি, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এটাই। সুতরাং এটাকে আদি, অনন্ত, অসীম হিসাবেই ব্যাখ্যা করতে হবে। এটা সাদামাটা পাথর হিসাবে ব্যাখ্যা করলে কিন্তু চলবে না। হুম।